নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। নেক্সট উইকেই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেমিস্টার 2 এর এক্সামিনেশন শুরু হচ্ছে। সেমিস্টার 2 এর যারা মেজর কোর্সের ছাত্রছাত্রী রয়েছে, সিসি 3 তোমাদের যে পেপার রয়েছে সোশিওলজি, এই পেপারের সাজেশনস নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি। এখনো যারা দেখোনি, এই ডেসক্রিপশনের দেওয়া থাকবে লিঙ্কটা, তোমরা দেখে নেবে। আজকে আমি ডিসকাস করব মাইনর কোর্স যাদের আছে সোশিওলজি, যে পেপারটি রয়েছে তোমাদের ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 1, এই পার্টটির সাজেশনস নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেক মাইনর ছাত্রছাত্রী তোমরা যারা আছো সোশিওলজি তোমাদের মাইনর সেমিস্টার 2 এ, তাদের জন্য আজকে কিন্তু এই সাজেশনস। প্রথমে আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব 2 মার্কসের। ফার্স্ট যে শর্ট প্রশ্ন, হু ইজ কল্ড দি ফাদার অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? তোমরা প্রত্যেকে আশা করি জানো অগাস্ট কোথকে সমাজতত্ত্বের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, সমাজতত্ত্বের বিষয়বস্তু কি? এই সমাজতত্ত্বের বিষয়বস্তু তোমরা বড় প্রশ্নেও পড়বে, এই বড় প্রশ্ন পড়লেও কিন্তু ওখান থেকে ছোট করে তোমাদের আশা করি হয়ে যাবে, শর্টেও দেখে নেবে। নেক্সট নাম্বার 3, হোয়াট ইজ কমন সেন্স, সাধারণ বোধ বলতে কি বোঝো? ভালো করে দেখে যাবে। নেক্সট, হোয়াট ইজ সোসাইটি, সমাজ কাকে বলে? নেক্সট, হোয়াট ইজ দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব কি? ভালো করে দেখে যাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব কি? এটাও পড়ে যাবে। নেক্সট, হোয়াট ইজ প্র্যাকটিসিং সোশিওলজি, অনুশীলন সমাজতত্ত্ব কাকে বলে? নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ সিনথেটিক স্কুল, সংশ্লেষাত্মক মতবাদ কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্কোপ অফ দি স্পেশালিস্টিক অর ফর্মালিস্টিক স্কুল ইন সোশিওলজি, সমাজতত্ত্বের পরিধিতে বিশ্লেষাত্মক মতবাদটি কি? এই প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা ভালো করে অবশ্যই দেখবে, তারপরেও আমি বলে দিচ্ছি কোনগুলোকে একটু বেশি ভালোভাবে ফোকাস করবে। কারোর যদি কোনো প্রশ্নের অ্যান্সার নেই, তোমাদের অসুবিধে হচ্ছে পড়তে, অবশ্যই আমাকে কিন্তু তোমরা মেল করতে পারো। পাশাপাশি ভাবে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো। হোয়াটসঅ্যাপ এবং মেল আইডি দুটোই কিন্তু দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। তোমরা যাদের যে কোনো অসুবিধে যদি হয়, কোনো অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে মেল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট প্রশ্ন, নেম টু সোশিওলজিস্ট অ্যাসোসিয়েটেড উইথ সিনথেটিক স্কুল, দুজন সংশ্লেষাত্মক মতবাদ যুক্ত সমাজতাত্ত্বিকের নাম উল্লেখ করো। পাশাপাশি ভাবে তোমরা কিন্তু এটাও দেখে যাবে যে দুজন বিশ্লেষাত্মক মতবাদ যুক্ত সমাজতাত্ত্বিকের নাম, অর্থাৎ নেম টু সোশিওলজিস্ট অ্যাসোসিয়েটেড উইথ স্পেশালিস্টিক অর ফর্মালিস্টিক স্কুল। নেক্সট প্রশ্ন, এটা একটা সেগমেন্ট তোমাদের চলে গেল। ফার্স্ট সেগমেন্ট থেকে এই 10টা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে সেগমেন্ট, রিসার্চ মেথোডোলজি, সেখানে হোয়াট ইজ রিসার্চ, গবেষণা কাকে বলে? হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণা কাকে বলে? খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট প্রশ্ন, মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, হোয়াট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ, গুণগত গবেষণা কি? নেক্সট প্রশ্ন, ডিফাইন কোয়ান্টিটেটিভ রিসার্চ, পরিমাণগত গবেষণার সংজ্ঞা দাও। খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ ডেসক্রিপটিভ রিসার্চ, বর্ণনামূলক গবেষণা কি? হোয়াট ইজ পিওর রিসার্চ, বিশুদ্ধ গবেষণা কি? এগুলো তোমরা একটু দেখে যেতে পারো। নেক্সট নাম্বার 18, হোয়াট ইজ স্যাম্পলিং, নমুনা চয়ন বা নমুনায়ন কাকে বলে? নেক্সট, হোয়াট ইজ ফিল্ড রিসার্চ, ক্ষেত্র গবেষণা কি? নেক্সট, হোয়াট ইজ কেস স্টাডি মেথড, কেস স্টাডি পদ্ধতি কি? নেক্সট প্রশ্ন, রাইট এনি টু ক্রাইটেরিয়া অফ গুড রিসার্চ, একটি ভালো গবেষণার যে কোনো দুটি মানদণ্ড লেখো। নেক্সট, হোয়াট ইজ সার্ভে মেথড, নিরীক্ষা পদ্ধতি কাকে বলে? অ্যান্ড ফাইনালি, হু ইজ দ্য অথর অফ দি বুক দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন, দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থের লেখককে? এছাড়াও কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে যে তাত্ত্বিক রয়েছে, রেফারেন্সেস যে রয়েছে তোমাদের, সেখানে বিভিন্ন বই, বিভিন্ন তাত্ত্বিকের নাম মানে লেখকের নাম লেখা আছে। সেই লেখক ক্ষেত্রে কিন্তু হতে পারে যে এরম ভাবেই একটি গ্রন্থর নাম দিয়ে দিল এবং তাদের লেখককে লিখতে দিতেই পারে। তাই সিলেবাসটাকে খুব ভালোভাবে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। সিলেবাস থেকেই কিন্তু কোনো বইয়ের নাম
বা কোনো লেখকের নাম দিয়ে দিল যে এনার একটি বইয়ের নাম লেখো, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই 23টা প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে তোমরা, পাশাপাশি ভাবে একটু বইয়ের নামগুলোকে তোমরা কিন্তু ফোকাস করে যাবে সিলেবাসের মধ্যেই তোমাদের যেগুলো দেওয়া আছে। নেক্সট পোর্শনে আসি আমি ব্রড প্রশ্নের ক্ষেত্রে 5 এবং 10, তোমাদের 5-এর প্রশ্ন 10 এবং 10-এর প্রশ্ন 5 এভাবেই আসে। সে কারণে আমি একসাথেই রেখেছি দুটোকে। ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে রাইট আ নোট অন এমার্জেন্সিস অফ সোশিওলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেককেই দেখে যেতে হবে। সমাজতত্ত্বের উদ্ভবের ওপর একটি টিকা লেখো। নেক্সট, এক্সপ্লেন ইন ডিটেলস দ্য রিজনস ফর দি এমার্জেন্স অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের উন্মেষের কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করো। এই যে তোমরা এমার্জেন্সিস অফ সোশিওলজি পড়বে, এটা পড়বে যখন, সেখানেই কিন্তু এই রিজনস গুলো তোমাদের হয়ে যাবে, কারণগুলো তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। আলাদা করে এই প্রশ্নটা পড়তে হবে না, এমার্জেন্সিসটা ভালো করে পড়লে আশা করি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, রাইট এ নোট অন স্কোপ অফ সোশিওলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। এবং এই পরিধি তোমরা যখন পড়বে, এই পরিধির ক্ষেত্রে দুটো মতবাদ আমরা দেখতে পাই সমাজতত্ত্বের পরিধি আলোচনা করতে গিয়ে, দুটো স্কুলস, একটাই সিনথেটিক স্কুল, একটা স্পেশালিস্টিক আর ফর্মালিস্টিক স্কুল। তাই এই প্রশ্নটা থেকে 3 নম্বর প্রশ্ন থেকে কিন্তু আলাদা করেও 4 এবং 5 নম্বর প্রশ্ন ভেঙে ভেঙেও আসতে পারে আলাদা করে, যে ডিসকাস দ্য স্কোপ অফ সিনথেটিক স্কুল ইন দি কনটেক্সট অফ সোশিওলজি। দেখো বলেই দিয়েছি, সমাজতত্ত্বের পরিধিতে সংশ্লেষাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা করো। এবং নেক্সট প্রশ্ন নাম্বার 5, রাইট আ নোট অন দি স্কোপ অফ স্পেশালিস্টিক অর ফর্মালিস্টিক স্কুল ইন সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের পরিধিতে বিশ্লেষাত্মক মতবাদটি সম্পর্কে আলোচনা করো। সুতরাং এই স্কোপ অফ সোশিওলজি যদি ভালো করে পড়ে যাও, তাহলেই ওর মধ্যেই কিন্তু এই সিনথেটিক স্কুল এবং স্পেশালিস্টিক ফর্মালিস্টিক স্কুল তোমাদের পড়তেই হবে। এবং এই দুটো প্রশ্ন যদি আলাদা আলাদা করে আসে তাহলে তোমরা লিখতে পারবে। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ ফ্রেঞ্চ রেভলিউশন ইন দি রাইজ অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের উত্থানে ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ডিসকাস দ্য রোল অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য রাইজ অফ সোশিওলজি, সমাজতত্ত্বের উত্থানে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো। এই যে ফার্স্ট প্রশ্নটা আমি বললাম এমার্জেন্সিস অফ সোশিওলজি, এই এমার্জেন্সিস অফ সোশিওলজি পড়লেই তোমাদের রিজনস গুলো ওখানে থাকছে, পাশাপাশি ভাবে তোমাদের কিন্তু থাকছে এই এমার্জেন্সিস এর ক্ষেত্রে ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সুতরাং 1 নম্বরের প্রশ্ন যদি তোমাদের ভালো করে তোমরা পড়ে যাও, তাহলেই কিন্তু তোমরা এই 6 নম্বর 7 নম্বরের অ্যান্সারও কিন্তু করতে পারবে। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট আ নোট অন সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এটা ফার্স্ট সেগমেন্ট তোমাদের থেকে। সুতরাং 3টে প্রশ্ন, এমার্জেন্সিস অফ সোশিওলজি, স্কোপ অফ সোশিওলজি অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, এই 3টে খুব ভালো করে কিন্তু তোমরা পড়ে যাবে। এবং আমি আবারও বলে দিলাম, এমার্জেন্সিস এর থেকেই কিন্তু 3টে আরো প্রশ্ন, রিজনস ফর দ্য এমার্জেন্সিস অফ সোশিওলজি, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। স্কোপ থেকে সিনথেটিক, স্পেশালিস্টিক পেয়ে যাচ্ছ। তাহলে আশা করি খুব ইজি হয়ে গেল, খুব বেশি পড়তে হচ্ছে না। নেক্সট সেগমেন্ট যেটা রিসার্চ মেথোডোলজি রয়েছে, সে আউটলাইন 2-তে দেখবে। সেখানে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো কি কি ভালো করে দেখে যাবে। নেক্সট, মেনশন এনি 5 অবজেক্টিভস অফ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার যে কোনো 5টি উদ্দেশ্য উল্লেখ করো। উদ্দেশ্যগুলো মোটামুটি দেখলেই হবে। নেক্সট, ডিসকাস ইন ডিটেল দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার বিভিন্ন ধরনগুলো বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মেনশন দ্য ভেরিয়াস স্টেজেস অফ সোশ্যাল রিসার্চ অ্যান্ড দেয়ার ফাংশনস, সামাজিক গবেষণার বিভিন্ন ধাপগুলো উল্লেখ করো ও তাদের কার্যকারিতাগুলি লেখো। তো এই সোশ্যাল রিসার্চ থেকেও কিন্তু তোমাদের এই মূলত 3-4টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য, সোশ্যাল রিসার্চের অবজেক্টিভগুলো একটু দেখে নেবে, সোশ্যাল রিসার্চের টাইপসটা দেখতেই হবে, ধরন বা শ্রেণী বিভাগ, আর সোশ্যাল রিসার্চের স্টেজেসগুলো বা স্টেপসগুলো অ্যান্ড ফাংশনস, এই পার্টটা খুব ভালো করেও কিন্তু দেখে যেতেই হবে। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই রিভিউ অফ লিটারেচার, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রিভিউ অফ লিটারেচার। এটা লাস্ট ইয়ারে তোমাদের এই প্রশ্নটা এসছে, তবে
লাস্ট ইয়ারে এসছে বলেই এই বছর আসবে না এরকম কোনো মানে নেই। তারপরেও আমার মনে হয়েছে এটা এবারের জন্য কোনো দরকার নেই পড়ার, এটা বাদই থাক। নেক্সট নাম্বার 14, রাইট আ ডিটেলড নোট অন দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিসিং সোশিওলজি গিভেন বাই অ্যালান জনসন। অ্যালান জনসন কর্তৃক প্রদত্ত প্র্যাকটিসিং সোশিওলজির ধারণা বিস্তারিতভাবে আলোচনা করো। এটাও তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থাকছে, যদিও বা তোমরা এইটাও চাইলে বাদ দিতে পারো, বাট বাকিগুলো কিন্তু যেগুলো বললাম সেগুলো দেখে যেতেই কিন্তু হবে। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দি ক্রাইটেরিয়া অফ গুড রিসার্চ? ভালো গবেষণার মানদণ্ডগুলি কি কি সেই সম্পর্কে আলোচনা করো, দেখে যাবে। অ্যান্ড ফাইনালি তোমাদের স্যাম্পলিং এর পার্টটাও যেহেতু রয়েছে সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে দেওয়া, সেখানে আমার মনে হয়েছে একটি প্রশ্ন দেখে যাওয়া জরুরি, সেটা হলো নমুনায়নের বা নমুনা চয়নের প্রকারভেদ বা শ্রেণীবিভাগগুলি কি কি। এই স্যাম্পলিং এর টাইপসটা একটু দেখে যাবে, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এই যে জায়গাগুলো দুটি ভাগ মেনলি, প্রবাবিলিটির আবার টাইপস আছে, নন প্রবাবিলিটির টাইপস আছে। স্যাম্পলিং এর জায়গাটা একটু ভালো করে কিন্তু তোমরা দেখে নিতে পারো, যদি প্র্যাকটিসিং সোশিওলজিটা তোমরা বাদ দাও অবশ্যই, তাহলে এই গুড রিসার্চের ক্রাইটেরিয়া এবং স্যাম্পলিং এর টাইপস গুলো কিন্তু দেখে যাবে। তো এই গেল তোমাদের ওভারঅল একটা সাজেশনস, আলোচনা করলাম শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্নগুলো নিয়েও। প্রত্যেক ছাত্রছাত্রী মাইনরের যারা আছো, আশা করি তোমাদের হেল্প হবে এই সাজেশনস থেকে। প্রত্যেককে আমার তরফ থেকে বেস্ট অফ লাক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, এবং প্রত্যেকেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আশা রাখবো প্রত্যেকের কাছ থেকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং আগামী দিনে বিভিন্ন টপিক নিয়ে সোশিওলজির আলোচনা এই চ্যানেলে হবে। পাশাপাশিভাবে তোমরা এই ভিডিওটাকে অন্যান্য তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। এইটুকুই আজকের জন্য। প্রত্যেকেই খুব ভালোভাবে পরীক্ষা দিও, আশা রাখবো। ধন্যবাদ সকলকেই।